আচ্ছা, কোনো রকম টেনশন ছাড়াই একেবারে সেফলি জান্নাতে যেতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে পা মোবারক রেখে একেবারে ফার্স্ট যে পাবলিক স্পিচটি দিয়েছিলেন, সেখানে তিনি 4টি গোল্ডেন রুলস বলে দিয়েছিলেন। এই হাদিসটি এতটাই পাওয়ারফুল আর ভাইব্রেন্ট ছিল যে আবদুল্লাহ ইবনে সালাম নামের তৎকালীন একজন টপ ইহুদি পণ্ডিত আল্লাহর নবীর এই চেহারা মোবারক দেখেই ইনস্ট্যান্টলি বলে উঠেছিলেন, এই মুখ কোনো মিথ্যাবাদীর মুখ হতে পারে না। সেই 4টি আলটিমেট লাইফ হ্যাকিং রুলস আসলে কী ছিল? নাম্বার 1, আফশুস সালাম। সবার মাঝে সালাম দেওয়ার এই বিউটিফুল কালচারটা স্প্রেড করে দিতে হবে। কোনো রকম ইগো রাখা যাবে না। রিক্সা চালক হোক, সিকিউরিটি গার্ড হোক, কিংবা আপনার চেয়ে কম বয়সী কেউ হোক, আপনার সন্তান হোক না কেন, সে অত্যন্ত গরিব হোক না কেন, এমনকি সে আপনার বাড়ির দরজায় আসা ভিক্ষুক হোক না কেন, মন থেকে তার জন্য শান্তি বা সালাম উইশ করুন। নাম্বার 2, ওয়াতঈমুত তাআম। মানুষকে খাবার খাওয়ানো। খাবার খাওয়াতে কোনো বিশেষ আয়োজন লাগবে না। পিওর ইন্টেনশন নিয়ে এক মুঠো খাবার, এক প্লেট ভাত কিংবা একটি রুটি, আল্লাহর কাছে এর মূল্য অনেক বড়। নাম্বার 3, ওয়াসিলুল আরহাম। আত্মীয়দের সাথে আপনার রিলেশনটা স্ট্রং রাখুন, যেটাকে আমরা কানেক্টিভিটি বলি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এটা খুবই ডিফিকাল্ট। হয়তো তারা আপনাকে হিংসা করে, আপনার পেছনে ব্যাকবাইটিং করে, কিন্তু তবুও ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার এন্ড থেকে এই বন্ডেজটা টিকিয়ে রাখুন। তারা আপনার প্রতি যেমনই হোক না কেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চালিয়ে যান। কারণ যে সম্পর্ক জোড়ে, আল্লাহ তার সাথে তার রহমতের সম্পর্ক জুড়ে দেন। এবার লাস্ট 4 নম্বর স্পেশাল রুল, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, চারপাশ একেবারে নিস্তব্ধ, ঠিক তখন জায়নামাজে নিজের কপালকে মাটিতে লুটিয়ে দিন। কার জন্য? আপনার রবের জন্য। সাইকোলজিক্যালিও দেখা যায় এই নির্জন সময়ে হিউম্যান মাইন্ড সবচেয়ে বেশি সাবমিসিভ থাকে। রাতের এই তাহাজ্জুদের মোমেন্টটাতে আল্লাহ স্পেশাল বরকত দেন আর লাইফের সবচেয়ে ইম্পসিবল দোয়াগুলো মিরাকেলের মতো কবুল করে নেন। সাদিকুল আমিন সত্যবাদী নবীজি প্রমিস করেছেন যে এই 4টি সিম্পল কাজ করবে, সে তাদখুলু জান্নাত বিসালাম, অর্থাৎ সে কোনো রকম ট্রাবল বা বাধা বিপত্তি ছাড়াই পিসফুলি জান্নাতে প্রবেশ করবে। লজিক্যালি চিন্তা করেন, জান্নাতে যাওয়ার এর চেয়ে শর্টকাট আর বিউটিফুল ফর্মুলা আর কি হতে পারে? সো আজ থেকেই আমরা এই 4টি সুন্নাহ হ্যাবিট আমাদের ডেইলি লাইফের অংশ বানাই। আল্লাহ হয়তো এই ছোট ছোট আমলগুলোকেই আমাদের নাজাতের কারণ বানিয়ে দেবেন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারই কাউকে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে দিবে।